বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ। আগামী 24 ঘন্টায় বদলাবে বাংলার আবহাওয়া। ধেয়ে আসছে কালবৈশাখী। তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলাগুলিতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সতর্কবার্তা, সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। শুক্র, শনি, রবি 3 দিন চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি। দমকা ঝোড়ো হাওয়ার সাথে একাধিক জেলাগুলিতে শনিবার থেকে কালবৈশাখীর পরিস্থিতি এবং রবিবারও চলবে ব্যাপক ঝড় বৃষ্টি। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে আবার একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। এর প্রভাবেই আগামী 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার 29 তারিখও ব্যতিক্রম নয়। রবিবার দিনও চলবে ব্যাপক ঝড় বৃষ্টি বাংলার জেলায় জেলায়। একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার থেকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে দিনভর শুক্রবার কেমন থাকবে। এদিকে সকাল থেকে যদি দেখা যায় তাহলে শুক্রবার 27 তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, হুগলি এবং হাওড়া, এছাড়াও ঝাড়গ্রাম জেলা, এইসব এলাকা এবং 2 মেদিনীপুর, বিশেষ করে এইসব অংশগুলোতে সকালের দিক থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আকাশ। এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এবং পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের দিকটাতেও সকালের দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বাকি জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন উত্তর 24 পরগনা এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ থেকে শুরু করে 2 বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়া, এইসব অংশে মূলত আকাশ দিনভর পরিষ্কারই থাকবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে। বিকেল সন্ধ্যা থেকে কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, 2 বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই আকাশ কালো হয়ে আসবে বিকেল সন্ধ্যার দিক থেকে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুক্রবার থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে আকাশ দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন থাকবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন পাওয়া যাচ্ছে একটু জানাবো। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি কিন্তু একটু কমছে না। 36 ডিগ্রি থেকে 37 ডিগ্রি থাকবে কলকাতায় এবং পশ্চিমের জেলাগুলিতে 36 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, হাওড়া, হুগলির দিকেও থাকবে প্রায় 36 থেকে মোটামুটি 35-এর মধ্যে। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা কিন্তু রীতিমতো ঊর্ধ্বমুখী। বিগত 48 ঘন্টা থেকেই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দিনের বেলায় এবং ঘর্মাক্ত পরিস্থিতি। এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিভাগ এসব অংশ 35 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা। এবং রংপুর এসব অংশে মূলত 34 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। শুক্রবার 27 তারিখেও এমনই পরিস্থিতি থাকবে, অর্থাৎ দিনভর ঘর্মাক্ত পরিস্থিতি এবং দুপুরবেলা প্রচণ্ড গরমের অনুভূতি মিলবে। শুক্রবার 27 তারিখে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও মোটামুটি 34 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকবে এবং মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই 30 থেকে 32-এর মধ্যে, বাকি জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আপডেট জানাবো এবং বৃষ্টি হলে কি তাপমাত্রা কমবে এটাও জানাবো। শুক্রবার 27 তারিখ মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই
কিছু কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে সকালের দিকে মূলত বৃষ্টি নেই। কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ কোনো অংশেই বৃষ্টি নেই শুক্রবার সকালে। বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও সকালের দিক থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ের দিকে সকালের দিকে হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটু বেলা বাড়তে অর্থাৎ বিকেল সন্ধ্যা থেকেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়বে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা এই সব অংশগুলোতে। এছাড়া জানিয়ে রাখি, উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার বিকেল সন্ধ্যা বা রাতের দিকে। এছাড়া রাত বাড়তে বলতে মোটামুটি রাত 10টার পরের দিক থেকে ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। এদিকে কোলাঘাট থেকে শুরু করে পাঁশকুড়া এলাকা এবং কেশপুর, ঘাটাল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এবং ঝাড়গ্রাম জেলা, বিনপুর, চাকুলিয়া, শিলদা, গোয়ালতোড় এবং রায়পুর থেকে শুরু করে এসব আমলাগোড়া এবং বিষ্ণুপুর এলাকা, এছাড়া বাঁকুড়া এবং হুড়া, সোনামুখী এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা যেহেতু নেই, শনিবার থেকে আবার কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনার কিছু কিছু অংশ এবং এদিকে নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে বগুড়া, কৃষ্ণনগর এসব এলাকাগুলি এবং কাটোয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলা, বাঁকুড়া, দুর্গাপুর এবং পুরুলিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকেই। এছাড়া খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকেও বজ্র বিদ্যুৎ সহ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। শনিবার একটু বেলার পর থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে, বিশেষ করে সকালের দিক থেকেই একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের আগে থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব এলাকা, কেতলা থেকে শুরু করে কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, ঝাড়খালি, রায়দিঘি এবং কুলপি, কাকদ্বীপ, হলদিয়া, খেজুরি, সুন্দরবন এলাকা, উপকূলবর্তী সমস্ত এলাকা, দীঘা, কাথি এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং এদিকে কলকাতার বেশ কিছু পার্শ্ববর্তী এলাকাতেও ঝড় বৃষ্টি হবে। নিউ টাউন থেকে শুরু করে বজবজ, বাগনান, আমতা এসব এলাকাগুলিতে শনিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি চলবে। এছাড়া উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ এবং নগরুকরা থেকে শুরু করে স্বরূপনগর এলাকা, কাঁচরাপাড়া গোটা উত্তর 24 পরগনা জেলাতেই শনিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে এদিকে চাকদহ, পান্ডুয়া এলাকা, কৃষ্ণনগরের দিকটাতেও বজ্র বিদ্যুৎ সহ দিনের একাধিক সময় কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে বিকেল সন্ধ্যা বাড়তেই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং ঝাড়গ্রামের দিকটা। এছাড়া 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ এবং বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এইসব এলাকাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া কুমিল্লা এবং সিলেট বিভাগ, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, মদন, ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের এইসব এলাকাগুলিতে শনিবার প্রচণ্ড ঝড় বৃষ্টি অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। রাজীবপুর থেকে শুরু করে তুরা এসব বংশী এসব এলাকাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে।